मछली जल की रानी है। ভুলে গেছি তো। কবিতা তো মনে থাকে নাকি? মাছের কথা শুনলেই না মনটা কেউ হাঁকু পাকু করে ওঠে। মাছ খেতে কার না ভালো লাগে? যাকে বাবু, কার হোক না হোক, আমার তো ভীষণ ভালো লাগে। আর মাছের কথা বললেই সেই মনে পড়ে যায় যখন স্কুল যেতাম। স্কুল যাওয়ার সময় না গরম গরম ধোয়া ওঠা ভাতে মা না এসে আমাকে সেই মাছের পিসগুলো দিত, বড় বড় খামা খামা পিস। অনেক কিছু পিস থাকতো পান শেপের থাকতো, কিছু পিস বেশ চৌকো চৌকো যে খামা পিসগুলো হতো। আর সেই তেলের জায়গাটায় না ওই চকলেট চকলেট মতো খয়েরি অংশটা, আমি ওটাকে চকলেট বলি, কি ভালো লাগতো। ভাতে মেখে মুচো মুচো করে খেতাম। আহ, আজও তার ঘ্রাণ যেন মনে হচ্ছে লেগে আছে এবং সেই ভেতরে ভেতরে যেন ঢুকে আছে। আবার ভালো লাগলে মাকে বলতো, মা আর একটা পিস হবে? মা একটার জায়গায় আরও দুটো পিস দিয়ে দিত। সারাদিনে 3টে 4টে কতগুলো মাছ যেন খেতাম। আর বাবা না রোজ সকালবেলা অফিস যাবার আগে খেতে বসে সন্ধ্যা মা করে ডাকতো আর আমাকে না মাছ খাইয়ে দিত। আর বাবাকে দেখতাম আমি মাছের মাথা খেতে, আর মাছের মাথার সাইডে যতটুকু মাছ লেগে থাকতো সেটাও আমায় খাইয়ে দিত। আমি বলছি কেন খাওয়াতে, কিন্তু আজকে বুঝতে পারি কেন খাওয়াতো। বেশ ভালো লাগতো খেতে, মাছ খেতে খুব ভালো লাগে। কিন্তু কালের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে মাছেরও গল্পে অনেক পরিবর্তন হয়ে যায়। আজও খামা খামা পিস আসে, আজও বড় বড় পান শেপের বড় বড় মাছ আসে। শুধু পরিবর্তনটা হয়ে যায় পরিস্থিতি, জায়গা আর পাতের। আর তোমার আমার গল্পে এখন তো বোধহয় মনে হয় যে ওই কানকোর সাইডের পিসটা পেয়ে যাচ্ছি, বা মাছ তো পাওয়া যাচ্ছে। এই গল্পটা আজকের নয়, এই গল্পটা তোমার ঠাকুমা, তার মা, আমার শাশুড়ি, এই গল্পটা বহুদিন ধরে হয়ে আসছে। এবং এটা কোথাও গিয়ে না ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা এই রকমই বোধহয় হওয়ার আছে। না, নিজে মাছ ভালো অংশ নিয়ে খেতে হবে, নিজেকে নিজের মতো করে ভালো রাখতে হবে। এই পিসটা বড় পিস আছে, এটা তার জন্যে সিংহভাগটা ধার্য করা হলো। এখান থেকে উঠে এসে একটু অন্যভাবেও ভাবতে হবে, যাতে না বলতে হয় ওকে কিন্তু বড় পিসটা দিও। বড় পিস সবার জন্যই যেন ধার্য থাকে। সব কিছু তো পরিবর্তন হচ্ছে, তাহলে এই গল্পের কেন পরিবর্তন আসবে না? আসবে কি পরিবর্তন? মাছের বড় পিস, ছোট পিস, পিসের অনেক অদল বদল, সবার জন্যে সব পিস এক রকম তো এখনো অবধি? জানি না।